বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। 1971 সালের 16 ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই আত্মসমর্পণের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতীয় লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, হাজার সালকা বদলা লিয়ে, হাজার বছরের প্রতিশোধ নিয়েছি। ভারত ও পাকিস্তান উভয় দেশ 1971 যুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলে। 1971 যুদ্ধ যদি পাক ভারত যুদ্ধ হতো তাহলে পূর্ব পাকিস্তানে গণহত্যা হয়েছিল কেন? আমরা 1971 সালের 26 মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু করেছি। ভারতের সামরিক হস্তক্ষেপ আমাদের স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। তবে ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করত, তবু আমরা স্বাধীন হতে পারতাম। তবে সময় কিছুটা বেশি লাগত। বাংলাদেশের স্বাধীনতা ভারতের দয়ার দান নয়। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।